বাংলা সিকিউ তো সবাই লেখে ভাই, সবাই কি বাংলা সিকিউ এ 10-এ 10 করে পায়? বাংলা সিকিউ 7 থেকে 8 পেজ লেখার পরেও তারা সিকিউ এ ফুল নম্বর পায় না। কেন পায় না? যেভাবে বাংলা সিকিউ লিখলে শিক্ষক তোমাকে 10-এ 10 নম্বর দিতে বাধ্য, এবং যে ভুলগুলো করা থেকে বিরত থাকলে ইনশাল্লাহ বাংলা সিকিউ এ পূর্ণ নম্বর পাবে। আজকের ভিডিওটিতে থাকছে যেভাবে তোমরা বাংলা সিকিউ লিখলে 10-এ 10 নম্বর পাবে তার সম্পূর্ণ গাইডলাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ভাইয়ারা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো এই ভিডিওটিতে তোমাদের কি দেখাবো? সো এই ভিডিওটিতে তোমাদের দেখাবো হচ্ছে বাংলা সিকিউ। সো তোমরা অনেকে বাংলা সিকিউ লেখো, আসলে বাংলা সিকিউ লেখার পরেও কিন্তু পূর্ণ নম্বর পাও না। কেন পাও না? বা বাংলা সিকিউ এ অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, যে আমি ভাইয়া বাংলা সিকিউ সম্পূর্ণ লিখতে পারি নাই, বা আমি বাংলা সিকিউ এ হচ্ছে 5 সেট আনসার দিছি, 6 সেট আনসার দিছি, সম্পূর্ণ আনসার করে আসতে পারি নাই, বা বাংলা সিকিউ এও আমি ভালো করতে পারি নাই। সো এটার আসলে কারণটা কি? বাংলা সিকিউ এ খারাপ করার আসলে কারণটা কি, এবং কি কি ভুলগুলো করলে তোমরা বাংলা সিকিউ এ কখনোই পূর্ণ নম্বর পাবে না, এবং যেভাবে বাংলা সিকিউ লিখলে তোমরা 10-এ 10 নম্বর না পাইলেও অন্তত পক্ষে 9 পাবে। তো সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখাবো। সো দেখো ভাইয়েরা, তোমরা বাংলা সিকিউ কিভাবে শুরু করবা দেখো, বা তোমরা কি কি ভুলটা আসলে করো সেটা তোমাদেরকে বলি। সো প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্টে তোমরা কি ভুলটা করো দেখো। সো তোমরা ধরো প্রথম সৃজনশীলটা তোমরা হাতে পাইলা খাতায়। এবার প্রথম সৃজনশীল তোমার হাতে পাওয়ার পরে ভাই তোমার মধ্যে তো অন্য লেভেলের পিনিক কাজ করে, যে ওরে বাবারে আমি এটা এমন ভাবে লিখবো স্যার 10-এ 10 দিতে বাধ্য, এবং দেয়ও। প্রথম সৃজনশীলে কিন্তু তোমাকে 10-এ 10 দেয়ও, বাট পরবর্তীতে তুমি যখন লিখবা তখন আর তুমি মার্ক পাবা না। কেন পাও না সেটা বলি দেখো। সো প্রথম সৃজনশীল যখন তুমি লেখো, তুমি তখন ক খ লেখো 1 পেজ, ঠিক আছে মানলাম, ক এবং খ লিখলা 1 পেজ। তারপরে তুমি গ লিখবা এখানে আবার 2 পেজ, গ লিখবা তুমি 2 পেজ, আবার ঘ লিখতে যাবা 2 পেজ বা তার বেশি। এবার প্রথম এবং দ্বিতীয় সৃজনশীল এই সেম ভাবে লেখার পর তোমার হাতে টাইম চলে যায়, তোমার টাইম চলে যায় 1 ঘন্টা। তো তুমি যদি মাত্র 2টা সৃজনশীল করতে 1 ঘন্টা টাইম নষ্ট করে ফেলো, তাহলে তুমি বাকি সিকিউ গুলো কখন করবা ভাই? তোমাকে 7টা সিকিউ এর আনসার দেওয়া লাগবে, এবং 7টা সিকিউ এর আনসার দিতে হলে তোমাকে 2.5 ঘন্টার ভিতরে যদি তুমি 7টা সিকিউ এর আনসার দিতে চাও, তাহলে তোমার হাতে টাইম কতগুলো করে পড়ছে? এক একটা সৃজনশীল লিখতে তুমি সর্বোচ্চ 20 থেকে 21 মিনিট বা 22 মিনিট টাইম পাচ্ছ। তো তার ভিতরে তোমাকে প্রত্যেকটা সৃজনশীলের আনসার করার লাগবে, 7টা সৃজনশীলের আনসার করার লাগবে। কিন্তু তোমরা কি করো? প্রথম 2-3টা সৃজনশীল ভাই ঝড়ের গতিতে, মানে এমন ভাবে যত কিছু তুমি জানো, যত কিছু বানায়ে টানায়ে যেভাবে হোক খাতা ফুলফিল কইরা একদম 2টা সৃজনশীল এমন ভাবে লেখো যেন মনে হয় ওরে ভাই কি লেখা লিখছে, এই ছিলে তো মানে 100-তে 100 পাবে, বাট আলটিমেটলি তুমি বাংলা সিকিউয়ে 40-50ও পাও না। কেন পাও না? কারণ তুমি ভাই প্রথম 2টা সৃজনশীল লেখে এমন একটা হাইপ তৈরি করে ফেলেছো, যে টিচার যখন তোমার খাতা দেখে এবং ফার্স্ট ইমপ্রেশন যখন দেখে যে হ্যাঁ ছেলেটা তো খুব ভালো লিখছে, বাট আস্তে আস্তে যখন পরবর্তী সৃজনশীলগুলো দেখে তখন কিন্তু তার ইমপ্রেশন একদম জিরো হয়ে যায়। কারণ তোমার প্রথম 2টা সৃজনশীলের সাথে লাস্টের সৃজনশীলের কোনো মিল থাকে না, তোমার হাতের লেখা নষ্ট হয়ে যায়। কারণ তুমি কি করো? কারণ এই 2টা সৃজনশীল, এই 2-3টা সৃজনশীল লিখতে তুমি তোমার মানে অধিকাংশ টাইম তুমি 1.5 ঘন্টার বেশি টাইম তুমি নষ্ট করে ফেললা। তোমার হাতে আর 1 ঘন্টা টাইম আছে, তোমাকে লিখতে হবে 4টা সৃজনশীল। এখন তুমি 4টা সৃজনশীল যখন 1 ঘন্টার ভিতরে লিখতে যাবা ভাই, তোমার প্রথমত মাথার ভিতরে যে লেভেলের প্রেশার কাজ করবে, এবং যে লেভেলে তুমি অ্যাংজাইটিতে ভুগবা, যে ওরে বাবা আমি এটা কি করে সারবো, 4টা সৃজনশীল লিখতে হবে, এই কত বাজে আর তো 1 ঘন্টা আছে, আর 45 মিনিট আছে, এমন করতে করতে ভাই তোমার অর্ধেক টাইম এভাবেই শেষ হয়ে যাবে, যে কত মিনিট আছে এই জিনিসটা দেখতে দেখতেই। তো শেষ মুহূর্তে তোমরা কি করবা? অনেকে এখান থেকে মাত্র 5টা সৃজনশীল বা 6টা সৃজনশীল আনসার করতে পারবা, আবার অনেকে কি করো সমস্ত 7টা সৃজনশীলই আনসার করো, বাট লাস্টের 2টা দেখলে মানে কি বলবো, লাস্টের 2টা দেখার মতো থাকে না, হাতের লেখা এত বিচ্ছিরি পর্যায়ে চলে যায় যে আসলে পড়াই যায় না। সো এই ছিল তোমাদের ভুল, এবং তোমরা কিভাবে আসলে বাংলা সিকিউ এ ভালো করবা চলো সেই জিনিসটা আসলে তোমাদেরকে এবার দেখাই। আমার কাছে আসলে ডাস্টার নাই, সো সরি, আমি এটা দিয়ে মুছি। তো তোমরা আবার যেন এই জিনিসটা দেখে আমাকে গালি দিও না, এটা আসলে কি দেখবা। তো এই জিনিসটা আসলে আমার না, এই জিনিসটা আমার একটা ফ্রেন্ডের। তো সে ওইখানে ভর্তি হয়েছিল, তো তার থেকে এটা আমি নিছিলাম, যে আমাকে দে আমি বোর্ড মুছবো। তো যাই হোক, আমি কাউকে ছোট করছি না ভাই, এটার কাজ নেই, এই জন্যই আমার এটা করা আর কি। তো যাই হোক, এবার দেখো বাংলা সিকিউ আমরা কিভাবে 10-এ 10 পাবো।
বাংলা সিকিউএ কিভাবে 10-এ 10 পাবো, কিভাবে লিখবো, বাংলা সিকিউএ কিভাবে লিখবো এবং 10-এ 10 নম্বর পাবো। ভাইয়া দেখো, ধরো তোমার শুভা থেকে প্রশ্ন আসছে, ধরো শুভা থেকে প্রশ্ন আসছে, এটা তোমার খাতার পেজ, ধরো এটা তোমার খাতার পেজ, এটা তোমার খাতার পেজ, এবং তুমি কিভাবে শুরু করবা দেখো, প্রথমে ক নম্বর দিবা, প্রথমে মনে করো এত নম্বর সৃজনশীল, আচ্ছা বেস্ট বেস্ট উপায় বলি যাতে ফুল ভাবে নাম্বার পাও। তো প্রথমে এখানে এত নম্বর সৃজনশীল, ধরো 1 নং সৃজনশীল, উত্তর বা সমাধান, উত্তরই লেখো। তার নিচে তোমরা ওই যে বলেছিলাম প্রথম দিন যে যে ভুলগুলো করা যাবে না, কখনোই এখানে জেল কালি দিয়ে দাগ টানবে না। জেল কালি দিয়ে দাগ টানলে এখানে তোমার একটা এই যে এই লেভেলের এরকম 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 দাগ হয়ে যাবে, এরকম উল্টাপাল্টা দাগ হয়ে যাবে, যে জিনিসটা খাতায় অনেক খারাপ দেখা যায়। তো তোমরা কি করবা, বল পেন, পাতলা বল পেন দিয়ে, নীল কালারের অথবা সবুজ কালারের বল পেন দিয়ে সুন্দরভাবে এটাকে এক দাগ দিয়ে দেবা। বেশি না, বেশি মেয়েদের মানে সরি বাট আপুরা কি করো তোমরা, এই যে এই যে আবার এই যে আবার এই যে এইরকম ডিজাইন করতে যেয়ে কিন্তু তোমরা টাইম নষ্ট করে ফেলো। সো এরকম ডিজাইন করা যাবে না, সিম্পল ভাবে এক দাগ অথবা 2 দাগ এইভাবে দিবা, ঠিক আছে। তো তারপরে দেখো কি করবা, ক নম্বর লিখবা এখানে, ক নম্বর লিখে ক নম্বরে দেখো তোমরা যে মিস্টেকটা করো, একটা ক নম্বরের সিম্পল প্রশ্নের আনসার দিতে তোমরা 2-3 লাইন লিখে ফেলো, 3-4 লাইন লিখে ফেলো, বাট ভাইয়া এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তোমাকে প্রথম দিন বলছিলাম আমি যে যে মানে ওই যে পরীক্ষার হলে কোন কোন ভুলগুলো করা যাবে না, তার মধ্যে এটা একটা, কি যে ক নম্বর শর্ট কোশ্চেন তোমাকে এক মানে জ্ঞানমূলক কোশ্চেন তোমাকে একবার জিজ্ঞেস করবে, এক কথায় তুমি উত্তর দিবা। তাহলে ধরো এমন কিছু জিজ্ঞেস করলো যে শোভা কার সাথে যে বিকেল বেলায় দেখা যেত, বা কোন জায়গাতে হচ্ছে সেই প্রতাপ বসে মাছ ধরতো, কোন জায়গায় বসে মাছ ধরতো, যে সে তেঁতুলতলা না কোথায় যেন বসে মাছ ধরতো, তাহলে লিখবা যে বা গোসাইদের ছোট ছেলের নাম কি। ধরো তোমাকে ক নম্বরে প্রশ্ন করছে গোসাইদের ছোট ছেলের নাম কি, তুমি লিখবা গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ। ভাই এক কথায় আনসার। সো এরকম যে কোনো টাইপের প্রশ্ন যদি তোমাদের দেয় এক কথায় আনসার দিয়ে দেবা। সো এটা শেষ, ক নম্বর শেষ। এবার খ নম্বর, এখানে হালকা 1 থেকে 2 আঙুল ফাঁকা দিয়ে তুমি এখানে খ নম্বর শুরু করবা। খ নম্বর শুরু করার পর খ নম্বর যা প্রশ্ন দেবে, খ নম্বর কিন্তু বেশি লেখা লাগে না। তোমরা যে খ নম্বর এক পেজ লেখার পরে মানে এই পেজে লেখার পরে আবার ওই পেজে গিয়ে এতটুকু লেখো, এত লেখা লাগে না ভাই। খ নম্বরে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নতে হচ্ছে প্রথম যে আনসারটা দিবা সেটা জ্ঞানমূলকভাবে আনসার দিবা, তারপরে 2 লাইন অনুধাবন করে লিখে দিবা। তো প্রথম লাইনের একটা শর্টে মনে করো তোমার একটা প্রশ্ন করলো, তো সেই প্রশ্নের আনসারটা তুমি এখানে এক লাইনে দিয়ে দেবা যে গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ, ঠিক আছে। ধরো প্রশ্ন ছিল যে গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ, তারপরে হচ্ছে তার সম্পর্কে কিছু একটা জিজ্ঞেস করছে, তো তুমি লিখবা যে গোসাইদের ছোট ছেলের নাম হলো প্রতাপ এবং তার সম্পর্কিত অনুধাবনমূলক 2-3 লাইন এই জায়গাতে লিখে দেবা। তো 3-4 লাইন এই জায়গাতে লিখে দেওয়ার পরে দেখবা তোমার এই পেজটা একদম পূর্ণ হয়ে গেছে সুন্দরভাবে। ওকে, সো এখানে কিছু লাইন লেখার পরে এই যে এইভাবে তোমরা প্রথম পেজটা শেষ করবা। সো প্রথম পেজে এইভাবে লেখার পর তোমরা কি করবা, দ্বিতীয় পেজে যাবা। এইভাবে দ্বিতীয় পেজে যাওয়া, দ্বিতীয় পেজে যাওয়ার পর দেখো তোমরা গ নম্বর এখান থেকে শুরু করবা। গ নম্বর উপর থেকে 2 আঙুল ফাঁকা দিয়ে গ নম্বর শুরু করবা এবং সুন্দরভাবে ওই যে হাইলাইট পেন দিয়ে তোমরা হচ্ছে মার্ক করে দিবা। এরপরে দেখো গ নম্বর এখান থেকে প্রথমে ক নম্বরের টাইপের মানে গ নম্বরে যেটা জানতে চাইবে, অর্থাৎ এক কথায় উত্তর দিয়ে দেবা যে উদ্দীপকের এটার সাথে এই লোকের মিল রয়েছে বা এই লোকের এই জিনিসের সাদৃশ্য রয়েছে। তো তুমি প্রথম লাইনেই আনসার দিয়ে দেবা যে হ্যাঁ উদ্দীপকের ওনার সাথে এই লোকের এই বিষয়ে সাদৃশ্য রয়েছে। তো এইভাবে প্রথম লাইনে ওই আনসারটা দেওয়ার পরে তারপরে 2 লাইনে, তারপরে 2-3 লাইন তুমি হচ্ছে অনুধাবনমূলক টাইপের হচ্ছে তুমি লিখবা যে এটা এটা এরকম 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 এরকম। তো প্রথম 2-3 লাইন এভাবে লেখার পরে লাস্টের লাইনে তুমি আরেকটু স্ক্রিনে হালকা একটু গাপ দিয়ে তুমি ভালোভাবে পরবর্তী জিনিসগুলো লিখে দিবা। লেখার পরে পরবর্তী পেজে যাবা। সো তার পরবর্তী পেজে যাই এটা মুছে দিই, হ্যাঁ আচ্ছা না মুছলে হয়তো বাট মুছে দিই। তো তার পরবর্তী পেজে যে তুমি বাকি অংশটুকু লেখার পরে এই যে অর্ধেকে যে গ নম্বর শেষ করবা, এখান থেকে যে গ নম্বর শেষ করবা। তো এরপর কি করবা দেখো, এখান থেকে ঘ নম্বর শুরু করবা, এখানে ঘ নম্বরে প্রথমে ক নম্বরের মতো করে এক লাইনে আনসার দিবা, তারপরে হচ্ছে কোনটা তোমাকে ধরতে বলছে বা কোনটা তোমাকে হচ্ছে বিশ্লেষণ করতে বলছে বা উদ্দীপকের সাথে সাদৃশ্য দেখাতে বলছে, তো সেটা প্রথমে এইভাবে লিখবা যে উদ্দীপকের এটার সাথে এইরকম সাদৃশ্য। তারপরে ঘ নম্বর লিখতে শুরু করবা, ঘ নম্বর লেখা শুরু করার পরে এই যে এই পৃষ্ঠা লেখার পরে তারপরের পেজে এক পেজে এইভাবে লিখবা। সো মোটামুটি তুমি কি করবা,
ক এবং খ মিলে লিখবা হচ্ছে 1 পেজ, এবং গ এবং ঘ 1.5 পেজ করে লেখার চেষ্টা করবা। গ 1.5 পেজ এবং ঘ 1.5 পেজের একটু বেশি, একটু বেশি, একটু বেশি, মানে খুব বেশি না, বাট হালকা একটু বেশি। প্রথম দিকের গুলা হালকা একটু বেশি লিখবা, বাট পরবর্তীগুলা 1.5 পেজ 1.5 পেজ 1.5 পেজ করে আগাবা। কারণ তুমি যখন এইভাবে 1.5 পেজ করে প্রত্যেকটা সৃজনশীলের সামঞ্জস্যপূর্ণ রাখবা, প্রতিটা সৃজনশীল কিন্তু তোমার দেখতে একই রকম হবে, এবং প্রতিটা সৃজনশীল যখন তোমার দেখতে একই রকম হবে, হাতের লেখা যখন মোটামুটি একই রকম থাকবে, তখন কিন্তু তোমার স্যারের ইমপ্রেশন একদম হাই লেভেলে চলে যাবে, যে অবশ্যই এই ছেলেটা তো জবরভাবে লিখেছে, এই ছেলেটা তো অসাধারণভাবে লিখছে, প্রতিটা সৃজনশীল সমানভাবে সমান পরিমাপে লিখছে। তো তার ইমপ্রেশন কিন্তু হাইয়ে চলে যাবে, এবং তোমাকে প্রতিটা সৃজনশীলে ফুল নম্বর দিতে দিতে আসবে। প্রথমটায় 10 দেবে, তারপরে 10 দেবে, তারপরে 10 দেবে, 9 9 8, এইভাবে দিতে দিতে কিন্তু তুমি সিকিউএ আরামসে 65+ নম্বর পেয়ে যাবে, তাই না? সো আশা করছি বুঝতে পারলা কিভাবে তোমরা সিকিউ লিখলে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পাবে, এবং যে যে ভুলগুলো করা যাবে না সেগুলো বুঝেছো হয়তো। হ্যাঁ, সো এই ছিল আজকের ভিডিও। যেভাবে তোমরা বাংলা সিকিউএ 10-এ 10 পাবে ইনশাল্লাহ, এভাবে লিখলে তোমরা বাংলা সিকিউএ 10-এ 10 পাবে। এবং অনেকে কি করো তোমরা, যে এইগুলোর ভিতরে উল্টাপাল্টা ইনফরমেশন লিখে ফেলো ভাই। তোমাকে উল্টাপাল্টা ইনফরমেশন লিখে তোমার 2 পেজ ঘ লেখার চেয়ে তুমি যদি 1 পেজ বা 1.5 পেজের মতো করে তুমি যদি গ অথবা ঘ লেখো, মানে 1.5 পেজ যদি তুমি ঘ লেখো, নির্দিষ্ট যে কটা ইনফরমেশন মেইন ইনফরমেশনগুলো তুলে যদি তুমি ঘগুলো লেখো, ঘয়ের আনসার করো, তাহলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে। তুমি 2 পেজ উল্টাপাল্টা লেখার চেয়ে তুমি 1.5 পেজ সঠিকভাবে যতটুকু জানার দরকার, যতটুকু চেয়েছে সেইভাবে লিখবা। আরেকটা যে জিনিসটা তোমাদের টিপসটা দিই, যেটা হচ্ছে প্রো টিপস, আজকের প্রো টিপস, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়েরা, তোমরা গাইডে বা বোর্ডের যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু দেখো। কেন দেখবা? সেইগুলো যদি একটু দেখো, একটু রিডিং করো, তুমি বুঝতে পারবা আসলে প্যাটার্নটা কিভাবে লিখতে হয়। দেখো, অনেকেই কিন্তু সৃজনশীল লেখে, অনেকেই কিন্তু ভালোভাবে নিজের সৃজনশীল তাত্ত্বিকভাবে লেখে, বাট আসলে হয় কি, বইয়ের ভাষায় হয় না। মানে নিজের সৃজনশীল লিখতে হয় নিজের ভাষায়, বাট আসলে স্যাররা তো ওইভাবে নিজের ভাষায়, একদম নিজের ভাষায় লিখলে স্যাররা পূর্ণাঙ্গ নম্বর দিতে চায় না। তো তোমরা কি করবা, একটু বইটা রিডিং করবা, আসলে গাইডটা রিডিং করবা, যে আসলে সৃজনশীলটা কিভাবে আনসার করতে হয়, তারা কিভাবে আসলে কোন প্যাটার্নে আনসারটা করে, প্রথম 2 লাইন কিভাবে লেখে, ঘয়ের প্রথম লাইনটা কিভাবে লেখে, তারপরের লাইনটা কিভাবে লেখে, এবং লাস্টে কিভাবে ফিনিশিং দেয়। এই জিনিসগুলো তুমি যদি একটু সৃজনশীলগুলো রিডিং করো এবং লেখার চেষ্টা করো, দেখবা তুমি 100% বুঝে যাবা যে আসলে কিভাবে লিখতে হয়। সো বইয়ের যে একটু টাস্ক, সেটা তো মানে গাইড বইয়ের যে একটা টাস্ক, সেটা তোমাকে নিজের সৃজনশীল খাতায় একটু যদি তুলে দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ 10-এ 10। সো ভাইয়ারা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো। সো নেক্সটে কি ভিডিও চাও জানাও, এবং তোমাদের নিয়ে আমার অনেক প্ল্যান, এবং আশা করছি তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হবে এবং সুন্দরভাবে যাবে ইনশাল্লাহ। প্রথম পরীক্ষা বাংলা ভালোভাবে দিও, এবং বাংলা সেকেন্ড, অর্থাৎ বাংলা দ্বিতীয়তে কীভাবে এমসিকিউ পড়বা, কীভাবে ভালো করবা, সব কিছু নিয়ে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। সো আজকের মতো এতটুকুই। সাবধানে পরীক্ষা টরীক্ষা দিও, অ্যাংজাইটি নিও না। আল্লাহ হাফেজ।